नमस्कार बंधुरा এই মুহূর্তে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে এক বিরাট বড় সতর্কবার্তা জারি করা হলো। পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে এবং উপকূলের জেলাগুলিতে 20 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে প্রচণ্ড শিলাবৃষ্টি তার সঙ্গে বজ্রপাতের সঙ্গে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। এবং এরকম পরিস্থিতি পরপর 4 দিন অর্থাৎ 20 তারিখ 21 তারিখ 22 তারিখ ও 23 তারিখ পর্যন্ত থাকবে এমনটাই আপডেট আসছে। তো প্রথমে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে যে আপডেট প্রকাশিত করা হয়েছে সেটা আমরা সরাসরি দেখে নেব। তো অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন 20 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা জারি করলো আলিপুর আবহাওয়া দপ্তর। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, ঝাড়গ্রাম তার সঙ্গে হুগলি এই 5 জেলায় 20 তারিখ বৃহস্পতিবার দুপুর থেকে রাতের মধ্যে কালবৈশাখী ঝড় বয়ে যাওয়ার সতর্কবার্তা দিল আলিপুর আবহাওয়া দপ্তর। তার সঙ্গে এই সমস্ত জেলাগুলিতে শিলাবৃষ্টির সতর্কবার্তাও থাকছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। পাশাপাশি যেটা বলা হয়েছে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, কলকাতা, হাওড়া এই জেলাগুলিতেও 20 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার ওই দুপুর থেকে রাতের মধ্যে বজ্রপাতের সঙ্গে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত, তার পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা বাতাস অর্থাৎ ঝড় বয়ে যাবে এমনটা বলা হচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তার পাশাপাশি যে জেলাগুলিতে কালবৈশাখী ঝড় হবে সেই জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে বৃহস্পতিবার দুপুর থেকে রাতের মধ্যে। অর্থাৎ দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার 20 তারিখে বেশ ভালো দুর্যোগপূর্ণ আবহাওয়া থাকবে। দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকবে, পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত তার সঙ্গে ঝড় বৃষ্টিপাত এবং বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকবে এমনটা আপডেট আসছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। দেখতে পাচ্ছেন বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব মেদিনীপুর আর হুগলি জেলাতে ভারী বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে 20 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দিন। তারপর 21 তারিখ শুক্রবার দিনও আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শিলাবৃষ্টি তার সঙ্গে বজ্রপাত এবং ঝড় বয়ে যাওয়ার জন্য কমলা সতর্কবার্তা জারি থাকছে। তো 21 তারিখ শুক্রবার দিনও দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে আর উপকূলের জেলাগুলিতে সতর্কবার্তা দেওয়া হলো। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর তার সঙ্গে ঝাড়গ্রাম, হাওড়া, হুগলি তার সঙ্গে দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে 21 তারিখ অর্থাৎ শুক্রবার দিন শিলা বৃষ্টিপাত থাকবে অর্থাৎ হেলস্টর্ম মানে শিলা বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে ঝোড়ো বাতাস অর্থাৎ দমকা ঝড় বয়ে যাবে এবং এই জেলাগুলিতে 21 তারিখ মানে শুক্রবার দিন ভারী বৃষ্টিপাত থাকবে। বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি তার সঙ্গে ঝাড়গ্রাম, দক্ষিণ 24 পরগনা জেলাগুলিতে 21 তারিখে ভারী বৃষ্টিপাত থাকবে। তার সঙ্গে দক্ষিণবঙ্গের বাকি জেলা অর্থাৎ পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, পূর্ব বর্ধমান, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা জেলাগুলিতে বজ্রপাতের সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো বাতাস অর্থাৎ ঝড় বয়ে যাবে। তার সঙ্গে বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত থাকবে 21 তারিখ অর্থাৎ শুক্রবার দিন। এবং শুক্রবার দিন উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে বজ্রপাতের সঙ্গে হালকা বৃষ্টিপাত থাকবে এমনটা আপডেট আসছে। উত্তরবঙ্গের সব জেলা মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার উত্তরবঙ্গের সব জেলাতে 21 তারিখ অর্থাৎ শুক্রবার দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি বজ্রপাতের অ্যাক্টিভিটি থাকবে এমনটা বলা হলো আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। তারপর 22 তারিখ 23 তারিখও বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি বজ্রপাত থাকবে। তো বজ্রপাতের কথা কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর থেকে আপাতত বলা হয়নি, শুধুমাত্র 21 তারিখ পর্যন্ত অর্থাৎ শুক্রবার পর্যন্ত বজ্রপাতের কথা বলা হয়েছে। তো 22 তারিখ ও 23 তারিখ অর্থাৎ শনিবার ও রবিবারও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের মূলত ওই বাংলাদেশ লাগোয়া জেলাগুলিতে অর্থাৎ মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা তার সঙ্গে এদিকে পূর্ব মেদিনীপুর এই জেলাগুলিতে 22 তারিখ অর্থাৎ শনিবার দিন একটু ভারী বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও 22 তারিখ মানে শনিবার দিন বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। উত্তরবঙ্গের জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিপাত থাকবে। মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহারে হালকা বৃষ্টিপাত থাকবে। তার পাশাপাশি আলিপুরদুয়ার, কালিম্পং আর দার্জিলিং জেলাতে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে 22 তারিখ শনিবার দিন। তার সঙ্গে 23 তারিখ রবিবার দিন দক্ষিণবঙ্গে হালকা বৃষ্টিপাত থাকবে। তার মধ্যে উপকূলের 4 জেলা পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা আর উত্তর 24 পরগনা এই 4 জেলাতে ওই বিকেল থেকে রাতের মধ্যে মেইনলি ওই সন্ধ্যের দিকে কিন্তু বিক্ষিপ্তভাবে একটু হালকা মাঝারি বৃষ্টিপাত থাকবে। আর দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে 23 তারিখ রবিবার থেকে বৃষ্টিপাত কিন্তু কমে যাবে। তা সত্ত্বেও 23 তারিখে ছিটেফোঁটা কিন্তু হালকা বৃষ্টিপাত হতে পারে এমনটা বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর থেকে। 23 তারিখে কিন্তু অনেকটাই বৃষ্টিপাত কমে যাবে, শুধুমাত্র উপকূলের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাত থাকবে 23 তারিখে। তার পাশাপাশি 23 তারিখে বাংলাদেশের দিকে একটু ভারী বৃষ্টিপাত থাকবে এমনটা কিন্তু আমরা অনলাইন থেকে আপনাদের আমি দেখাবো।
23 তারিখ থেকে আমাদের পশ্চিমবঙ্গের বৃষ্টিপাত কিন্তু কমে যাচ্ছে। এবার আমরা অনলাইন থেকে দেখে নেব 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখ ও 23 তারিখে কেমন বৃষ্টিপাত থাকবে। তার জন্য আমরা বৃষ্টিপাত মোডে কিন্তু চলে যাব। তো 20 তারিখ ওই দুপুরের পর থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে অর্থাৎ পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, তার সঙ্গে ঝাড়গ্রাম, পাশাপাশি কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা আর দক্ষিণ 24 পরগনা এই জেলাগুলিতে 20 তারিখ অর্থাৎ বৃহস্পতিবার দুপুরের পর থেকে বৃষ্টিপাত শুরু হবে। পাশাপাশি এদিকে দক্ষিণ বাংলাদেশের খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে ত্রিপুরাতেও বিক্ষিপ্তভাবে বজ্রপাতের সঙ্গে হালকা মাঝারি বৃষ্টিপাত শুরু হবে। ভারী বৃষ্টিপাত তেমন কোনো থাকছে না, কিন্তু 21 তারিখ শুক্রবার দিন আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের পশ্চিমের জেলাগুলিতে একটু ভারী বৃষ্টিপাত থাকবে। অর্থাৎ ওই শুক্রবার সকালের দিকে অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন এদিকে ঝাড়গ্রাম, তার সঙ্গে বাঁকুড়া, তার পাশাপাশি পূর্ব বর্ধমান জেলাগুলিতে শুক্রবার দিন একটু ভারী বৃষ্টিপাত থাকবে। আর বাংলাদেশের দিকেও একটু হালকা বৃষ্টিপাত থাকবে, তেমন কোনো বেশি বৃষ্টিপাত থাকবে না। কিন্তু শনিবার দিন 22 তারিখের সকাল থেকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ, পাশাপাশি এদিকে বাংলাদেশে ভারী বৃষ্টিপাত শুরু হয়ে যাবে। পাশাপাশি উত্তরবঙ্গে কিন্তু শনিবার দিন বৃষ্টিপাত থাকবে। আপনাদের আমি দেখাবো, দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের ওই উত্তর দিনাজপুর, তার সঙ্গে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই 5 জেলাতে বৃষ্টিপাত থাকবে, ভারী বৃষ্টিপাত থাকবে শনিবার দিন। অনলাইন থেকে যেটা আমরা দেখতে পাচ্ছি দুপুরের পর থেকে। পাশাপাশি আমাদের মধ্যবঙ্গের মুর্শিদাবাদ, তার সঙ্গে বীরভূম, পশ্চিম বর্ধমান, তার পাশাপাশি এদিকে বাঁকুড়া, পুরুলিয়া এই জেলাগুলিতেও শনিবার দিন দুপুরের দিকে একটু বেশি বৃষ্টিপাত থাকবে। বীরভূম জেলা আর পশ্চিম বর্ধমান জেলাতে একটু ভারী বৃষ্টিপাত থাকছে শনিবার দুপুরের দিকে। আর শনিবার বিকেলের দিকে সেই বৃষ্টিপাতটা আস্তে আস্তে আরও কিন্তু ছড়িয়ে যাচ্ছে আমাদের পশ্চিমের জেলাগুলিতে, অর্থাৎ পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, তার সঙ্গে কিছুটা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাগুলিতে বৃষ্টিপাত একটু ছড়িয়ে যাচ্ছে শনিবার দিন ওই দুপুরের পর বিকেল বা সন্ধ্যের দিকে। পাশাপাশি এদিকে বাঁকুড়া, তার সঙ্গে ঝাড়গ্রাম জেলাগুলিতেও বৃষ্টিপাত থাকছে শনিবার দিন ওই বিকেল থেকে সন্ধ্যের মধ্যে। তারপর শনিবার একটু বেশি রাত্রির দিকে দক্ষিণবঙ্গের নিচের জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকবে, অর্থাৎ পূর্ব বর্ধমান, তার সঙ্গে এদিকে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, নদিয়া, তার পাশাপাশি পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে এদিকে ঝাড়গ্রাম, বাঁকুড়া জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকছে শনিবার একটু ওই সন্ধ্যের থেকে রাতের মধ্যে। তারপর শনিবার বেশি রাত্রির দিকে আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের একদমই উপকূলের ওই পূর্ব মেদিনীপুর আর দক্ষিণ 24 পরগনা, এদিকে উত্তর 24 পরগনা, কলকাতা এই জেলাগুলিতেও ভারী বৃষ্টিপাত থাকছে। তার পাশাপাশি শিলা বৃষ্টিপাত, তার সঙ্গে ভারী বজ্রপাত থাকবে, এমনটা কিন্তু আমরা অনলাইন থেকে দেখতে পাচ্ছি। আলিপুর আবহাওয়া দপ্তর থেকে ওই 21 তারিখ 22 তারিখের দিকে ভালো বৃষ্টিপাত থাকবে, তার পাশাপাশি 23 তারিখেও বৃষ্টিপাত থাকবে এমনটা বলা হয়েছে। তো 22 তারিখ থেকে 23 তারিখ মধ্যরাত্রের মধ্যে দেখতে পাচ্ছেন এদিকে মেইনলি ওই শনিবার মধ্যরাতের দিকেই ভালো লেভেলের বৃষ্টিপাত থাকছে। এদিকে পূর্ব মেদিনীপুর জেলার কন্টাই অর্থাৎ কাথি, তার সঙ্গে মন্দারমণি, দীঘা রয়েছে, এদিকে খাজুরি, তার সঙ্গে বাজকুল, হলদিয়া, তার পাশাপাশি নন্দীগ্রাম রয়েছে এদিকে, তার সঙ্গে রয়েছে হলদিয়া, কুলপি, কাকদ্বীপ, নামখানা, গঙ্গাসাগর, ফ্রেজারগঞ্জ, রায়দিঘি এই জায়গাগুলিতে ভারী বৃষ্টিপাত থাকছে। ঝড়খালি, হলদিবাড়ি, গোসাবা, কুমিরমারি, জয়নগর, মাজিলপুর, কেওতলা, বারুইপুর, বিষ্ণুপুর, ডায়মন্ড হারবার, নিউটাউন, কলকাতা, বজবজ, তার সঙ্গে হিঙ্গলগঞ্জ, বাদুরিয়া, নাগরুকরা, হাবড়া, চন্দননগর এই দিকটাতে ভালো লেভেলের বৃষ্টিপাত থাকছে শনিবার মধ্যরাতের দিকে। তারপর রবিবার ভোররাত থেকে বৃষ্টিপাত কিন্তু কমে যাচ্ছে। উত্তরবঙ্গে বৃষ্টিপাত থাকছে রবিবার ভোররাতের দিকে, উত্তরবঙ্গের ওই জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে বৃষ্টিপাত থাকছে। পাশাপাশি উত্তর বাংলাদেশের রংপুর বিভাগেও রবিবার ভোররাতের দিকে বৃষ্টিপাত থাকছে। তারপর রবিবার সকালের দিকে আমাদের পশ্চিমবঙ্গের আকাশ মেঘাচ্ছন্ন থাকবে, মেঘলা আকাশ থাকবে। তার আগে বলে দিই 20 তারিখ থেকে একদম 24 তারিখ বা 23 তারিখ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ জুড়ে একদম মেঘলা আকাশ থাকবে। ওই 4 দিন অর্থাৎ বৃহস্পতিবার, শুক্রবার, শনিবার, রবিবার পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ একদমই মেঘাচ্ছন্ন পরিবেশ থাকবে। পাশাপাশি ওই 20 তারিখের পর থেকে 21 তারিখ, 22 তারিখ, 23 তারিখে উত্তরবঙ্গ মেঘলা আকাশ থাকবে, কিন্তু 23 তারিখে বৃষ্টিপাত কমে যাচ্ছে। 23 তারিখ সন্ধ্যের পর হালকা বৃষ্টিপাত থাকবে আমাদের দক্ষিণবঙ্গে। ওই এদিকে দেখতে পাচ্ছেন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে কলকাতা, হাওড়া, হুগলি, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা হালকা ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে। তবে বৃষ্টিপাত দক্ষিণবঙ্গের বাকি স্থানে কমে যাবে। উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টিপাত থাকবে মালদা, দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর আর ওপরের 5 জেলা দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার উত্তরবঙ্গ জুড়েই রবিবার দিন 23 তারিখে বৃষ্টিপাত থাকবে। পাশাপাশি উত্তর বাংলাদেশের রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট এই বিভাগ জুড়েও বৃষ্টিপাত থাকবে। তো 23 তারিখে পশ্চিমবঙ্গে কিন্তু বৃষ্টিপাত কমে যাচ্ছে, সন্ধ্যের দিকে ছিটেফোঁটা বৃষ্টিপাত থাকবে উপকূলের জেলাগুলিতে, কিন্তু 23 তারিখে উত্তরবঙ্গ আর এদিকে উত্তর বাংলাদেশে বৃষ্টিপাত থাকছে। 24 তারিখ থেকে কিন্তু একদমই আকাশ পরিষ্কার হয়ে যাবে, 24 তারিখ থেকে রৌদ্রোজ্জ্বল দিন থাকবে। তো এবার দেখে নেব আগামী 24 ঘন্টায় কেমন আপডেট থাকবে। তো 18 তারিখ আর 19 তারিখ আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশে একদমই পরিষ্কার আবহাওয়া থাকবে, তেমন কোনো বৃষ্টিপাত থাকবে না। তবে সকালের দিকে হালকা মেঘাচ্ছন্ন বা কুয়াশাভাব থাকবে ওই উপকূলের দিকে পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি, এদিকে দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনাতে মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাত কিন্তু থাকবে না।
আর এদিকে খুলনা বিভাগের সাতক্ষীরার দিকেও মেঘলা আকাশ থাকবে, বৃষ্টিপাত থাকবে না। তারপর বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কিন্তু পরিষ্কার হয়ে যাবে, টেম্পারেচার নর্মাল থাকবে, তেমন খুব বেশি তাপপ্রবাহ থাকবে না, একদমই নর্মাল টেম্পারেচার থাকবে, হালকা অস্বস্তিভাব থাকবে। 19 তারিখ বুধবার দিনও ভোরের দিকে একটু মেঘলা আকাশ থাকবে উপকূলের দিকটাতে, অর্থাৎ পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ 24 পরগনা, এদিকে বাংলাদেশের দিকে খুলনা, বরিশাল, চট্টগ্রাম, তার সঙ্গে এদিকে কুমিল্লার আশেপাশে সিলেটের দিকে মেঘলা আকাশ থাকবে, ত্রিপুরাতে হালকা বৃষ্টিপাত থাকবে। মোটের ওপর আগামী 48 ঘন্টায় আমাদের পশ্চিমবঙ্গ সহ বাংলাদেশ একদমই পরিষ্কার থাকবে। তারপর 20 তারিখ ওই দুপুরের পর থেকে বৃষ্টিপাত শুরু হবে এবং মেঘলা আকাশ শুরু হবে। সেই মেঘলা আকাশ একদম 23 তারিখ পর্যন্ত থাকবে। পাশাপাশি 20 তারিখের পর বৃষ্টিপাতও থাকবে, দুপুরের পর থেকে ওই বিকেল বা সন্ধ্যের দিকে বৃষ্টিপাত থাকবে। 21 তারিখ শুক্রবার দিনও বৃষ্টিপাত থাকবে, মেঘলা আকাশ থাকবে। 22 তারিখ শনিবার দিনও মেঘলা আকাশ, বৃষ্টিপাত থাকবে। 23 তারিখ পর্যন্ত মেঘলা আকাশ, বৃষ্টিপাত থাকবে। 24 তারিখ থেকে কিন্তু আবারও পরিষ্কার হবে, সকালের দিকে হালকা মেঘাচ্ছন্ন থাকবে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিষ্কার হয়ে যাবে। তো সোমবার থেকে আবারও আকাশ পরিষ্কার হবে। তার আগে আগামী 48 ঘন্টায় মঙ্গলবার, বুধবার আকাশ কিন্তু পরিষ্কার থাকছে। এই মুহূর্তে যেটা আমরা অনলাইন থেকে দেখতে পাচ্ছি, আলিপুর আবহাওয়া দপ্তর থেকেও সেই একই আপডেট আসছে। তো বন্ধুরা, এটাই ছিল এই মুহূর্তে লেটেস্ট ওদের আপডেট। তো দেখা হচ্ছে পরবর্তী লেটেস্ট ওদের আপডেট নিয়ে। ততক্ষণের জন্য বন্দে মাতরম, জয় হিন্দ।